আমি জাস্ট এইসব সিনেমা হল থেকে দেখে আসলাম সুভাষ কাপুরের জলি LLB 3। এবার আমরা বলতে পারি যে অক্ষয় কুমারের কামব্যাক হলো বস, ঠিক আছে। মানে এই সিনেমাটা দেখে আমি খুবই খুশি হয়েছি। মানে এরকম খুব কম সিনেমাই তৈরি হয় যে সিনেমাগুলো দেখলে পারে না তোমার উপর খুব বেশি পরিমাণে ইম্প্যাক্ট পড়তে পারে। জলি LLB 3 সেরকমই একটা সিনেমা। এই সিনেমাটা তুমি যখনই দেখো না কেন তোমার উপর ইম্প্যাক্ট ফেলবে। এই সিনেমার লাস্টের দিকে একটা মেসেজ রয়েছে, লাস্টে একদম লাস্টে মেসেজ রয়েছে একটা, যে এরপর থেকে যখনই কোনো খাবার খাবে একটা কৃষককে ধন্যবাদ বলবে, আর সেটা খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ। সিনেমার ফার্স্ট হাফটা ভালো, সিনেমার লাস্টের ক্লাইম্যাক্সের 30 মিনিটের আগে পর্যন্ত এই সিনেমাটা ভালো সিনেমা, বাট লাস্টের 30 মিনিটটা যখন চলে আসে না, যখন ক্লাইম্যাক্সের দিকে চলে আসে সিনেমাটা লাস্টের 30 মিনিট, সেটা দুর্দান্ত হয়েছে। 3টে স্পিচ রয়েছে, অক্ষয় কুমারের একটা স্পিচ রয়েছে, একটা আরশাদ ওয়ারসির স্পিচ রয়েছে, আর একটা গজরাজ রাওয়ের দিক থেকে একটা লয়ার রয়েছে, তার একটা স্পিচ রয়েছে। 3টে স্পিচই খুবই ইম্পর্টেন্ট। সিনেমাটা যেভাবে এন্ড হয়, যেভাবে জাজমেন্ট দেওয়া হয়, সেটা তোমাকে খুব খুশি করতে পারে যে হ্যাঁ এরকমই হওয়া উচিত। এই সময় পারফরমেন্স নিয়ে যদি বলি, অক্ষয় কুমার ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। অক্ষয় কুমারের প্রপার কামব্যাক এটা একটা। আরশাদ ওয়াসি দারুণ কাজ করেছে, দুজনই মানে পাল্লা দিয়ে কাজ করেছে। যেরকম কমেডি, যেরকম ইমোশনাল সিন এসছে, এই সিনেমার কমেডি যে খুব হাই লেভেলে চলে গেছে সেরকম না, বাট তারা এমন হাব ভাব করছে, মানে সৌরভ শুক্লা বলো বা তুমি অক্ষয় কুমার বলো বা আরশাদ ওয়াসি, তিনজন পাল্লা দিয়ে কমেডি করেছে, তিনজন পাল্লা দিয়ে হাসিয়েছে, কাটিয়েছে। এই সিনেমাটা দেখে বস তুমি মজা পাবে। সিনেমায় কোনো আননেসেসারি গান নেই, কিছু নেই, না কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু করার চেষ্টা করেছে, জাস্ট সিম্পল ট্র্যাকে গেছে সিনেমাটা, সেই কারণে সিনেমাটা বেশ ভালো লাগে। তো আমি সবাইকে সাজেস্ট করবো এই সিনেমাটা দেখতে যাও, কারণ এই সিনেমাটা 2025-এর ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিনেমা। তো তোমরা যারা যারা দেখেছো তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার রিভিউ। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। টাটা বাই, দেখার জন্য কোনো ভিডিওতে।